এবং বিপিএল এর যে চিত্র ওভারঅল যে ফাইট 6 দলের সেটা কোন পর্যায়ে আছে সেটা জানার চেষ্টা করছিলাম। পাশাপাশি আজকের ম্যাচ নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব এখন পর্যন্ত এবারের বিপিএল এর যে পয়েন্টস টেবিল সেটা কি বলছে এবং কারা আসলে এবারে রেসে আছে এবং কে কোন পর্যায়ে সেটা যদি দেখি। এখন পর্যন্ত রাজশাহী ওয়ারিয়ার্স তারা 3 ম্যাচ খেলে 2টো জয়, একটা তাদের পরাজয়, পয়েন্টস তাদের 4 এবং নেট রান রেটটা প্লাসেই আছে 0.194। রাজশাহী ওয়ারিয়ার্স স্টিল ম্যাচ খেলছে তারা রংপুরের সঙ্গে, তারা নাম্বার 1 পজিশনে আছে এবং থাকবে যদি এই ম্যাচটা জিততে পারে। সিলেট টাইটান্স তারা নাম্বার 2, একেবারে নবাগত মালিক, নবাগত নাম, আর 3 ম্যাচ খেলে 2 জয় 1 পরাজয়, 4 পয়েন্টস তাদের 0.037। তারাও পজিটিভে আছে, খুব বেশি নয়, অন্তত রাজশাহীর চেয়ে কম, তবে রাজশাহীর সমান পয়েন্টস নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে। রংপুর রাইডার্স নাম্বার 3, তারা একটাই ম্যাচ খেলেছে, একটাই জয় পেয়েছে, 2 পয়েন্টস, 100 যে আসলে উইনিং রেট সেটা তাদের এবং 2.033। সবচেয়ে নেট রান রেটটা বেশি কিন্তু রংপুরের, তারা এই জায়গাটা এগিয়ে আছে প্রথম ম্যাচটা বেশ বড় ব্যবধানে জেতার পর। এবং আজকের এই ম্যাচ যদি তারা রাজশাহীর বিপক্ষে জিততে পারে তারা 4 পয়েন্টস নিয়ে কিন্তু উপরে উঠে যাবে, কারণ নেট রান রেটে তারা অনেকটাই এগিয়ে যাবে রাজশাহীর চেয়ে, কারণ অলরেডি তাদের +2.033। সুতরাং রংপুর রাজশাহী তারা টপারের দিকে, আজকের ম্যাচে জয়ী দল, তারা 1 নম্বরে। চট্টগ্রাম রয়্যালস তারা আছে নাম্বার 4-এ এবং 2 ম্যাচ খেলে 1 জয় 1 পরাজয়, 2 তাদের পয়েন্টস 0.729, তারাও নেট রান রেটে প্লাসেই আছে। ঢাকা ক্যাপিটালস 2 ম্যাচে 1 জয় 1 পরাজয়, চট্টগ্রামের মতোই, তাদেরও 2 পয়েন্টস, তবে 0.126 নেট রান রেট তাদের কিছুটা কম চট্টগ্রামের কাছে। নেট রান রেটের কারণে পিছিয়ে থাকায় তারা নাম্বার এই মুহূর্তে 5 পজিশনে আছে। এবং রংপুর, চট্টগ্রাম, ঢাকা 3 দলেরই কিন্তু 2-2 করে পয়েন্টস, 2 দলের পয়েন্টস 4-4 করে। সুতরাং এখানে একটা কম্পিটিশন চলছে, এখানে একটা চলছে। কিন্তু নোয়াখালী এক্সপ্রেস যারা একেবারেই নতুন, এবং নোয়াখালী এক্সপ্রেস নিয়ে তো অনেক বেশি কথা, তাদের ভক্তদের যে এক্সপেকটেশন সেটাও অনেক বেশি ছিল। তো এই যে ভক্তদের এক্সপেকটেশন সেটা পূরণ করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। 3 ম্যাচে তারা একটাও জেতেনি এবং পয়েন্টসও পায়নি। তাদের নেট রান রেট বরং -1.393, টানা 3টা ম্যাচ হেরে একেবারেই নেগেটিভে চলে গেছে। সুতরাং নোয়াখালী একমাত্র দল যারা এই রেসে অন্য 5 দলের চেয়ে কিছুটা পিছিয়ে আছে এবং তাদের টিম নিয়েও, তাদের ক্যাপ্টেন্সি নিয়েও অনেক ধরনের সমস্যা আমরা দেখেছি। ঢাকা ক্যাপিটালস তারা আসলে চেষ্টা করছে উপরের দিকে। এই চট্টগ্রাম রয়্যালস যারা নাম্বার 4-এ আছে, তাদের টিম গঠন নিয়ে অনেক ধরনের ঝামেলা ছিল, কিন্তু তারা এবারে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বলা যায়। তো ওভারঅল আসলে নোয়াখালী যেমন ভাগ্য বদলানোর চেষ্টা করেছিল, সৈকত আলী ক্যাপ্টেন্সি করেছেন 2 ম্যাচে, তারপরে শেষ ম্যাচে আবার পাকিস্তানি সালমান আলীকে দেওয়া হলো, কিন্তু তাদের ভাগ্য বদলায়নি, তারা একই জায়গায় আছে। এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত। তবে 10ম ম্যাচ চলছে এখন পর্যন্ত, বলা যায় এবারের বিপিএলে ম্যাচ হবে 30টা এই প্রথম রাউন্ডে। সেখান থেকে আসলে একটা করে দল 10টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে, এক অপরের বিপক্ষে ম্যাচ খেলবে 2টো করে এবং 10টা ম্যাচ খেলবে। তো ওভারঅল আসলে এখনও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। বিশেষ করে নোয়াখালী যদি টানা জিততে পারে 3-4টা ম্যাচ, তারা হয়তো রেসে থাকবে। যেহেতু আর্লি স্টেজ 1/3 খেলা হয়েছে, 10টা ম্যাচ চলছে, সুতরাং এখনও বলা যায় যে সবাই মোটামুটি এখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে বা উপরের দিকে যাওয়ার সুযোগ থাকছে, বা লড়াইয়ের যে একটা ইঙ্গিত এবারে বিপিএলে সেটা পাওয়া যাচ্ছে।